বুটস্ট্র্যাপের নতুন একটা টিউটোরিয়াল সবাইকে জানাই স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পপ ওভার। তো এটা কিভাবে কাজ করে, তো এখানে কিছু রেফারেন্স কাজ আমি দেখাইতেছি ডেমো। তো এটা হচ্ছে বেসিক পপ ওভার। তো এখানে যখন ক্লিক করবো তখন একটা পপ ওভার আসবে, আবার ক্লিক করবো আর চলে যাবে। এটা হচ্ছে পজিশন, একটা হচ্ছে এটা হচ্ছে টপ, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, আর একটা ক্লোজিং পপওভার। তো এটা যেটা ছিল সেটাতে যখন আমরা ক্লিক করছিলাম এখানে শো করছিল, বাট যখন বাইরে কোথাও শো করবো ও কিন্তু এখনো অ্যাক্টিভ আছে। তো এটা হচ্ছে সেম, ওটা সলিউশনটা হবে ক্লোজিং পপওভার মাধ্যমে। আর সেটা কি হবে, এই লিমিটের আউটসাইডে ক্লিক করলে ওটা কি হবে, অটোমেটিক অফ হয়ে যাবে, মানে হাইড হয়ে যাবে। তো আমরা যখন ক্লিক করবো এটা হচ্ছে পপওভার চালু হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। মানে বাইরে কোথাও যদি ক্লিক করি তাহলে অটোমেটিক সে কি হয়েছে, অফ হয়ে ক্লোজ হয়ে গেছে। আরেকটা আছে হোভার পপওভার। আমরা যখন এখানে হোভার করব সে কি হবে, অটোমেটিক সে কি অ্যাক্টিভ হয়ে যাবে। আবার যখন মাউসটা নিয়ে যাবো এদিকে তখন সে ক্লোজ হয়ে যাবে। তো চলুন আজকে আমরা টিউটোরিয়াল শুরু করে দিই। তবে টিউটোরিয়াল শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা ভিএস করে যাই। তো প্রথমত আমরা যেটা করব, বেসিক একটা পপ ওভার নেব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে এবং অ্যাঙ্কর ট্যাগে এখানে একটা স্টেপ থাকবে, দিয়ে দিলাম। এবার হবে ডাটা ইও ডবল জি এল, ডাটা টগল। এখানে হবে হচ্ছে পপ ও ভি ই আর, পপ ওভার, পিওপি পপ ও ভি ইয়ার পপ, ঠিক আছে। দেন টাইটেল দেবো, যে আমরা যে লেখাটা আমরা শো করবো আর কি ওটা দেবো, যে লিখতেছি, লিখলাম যে হি হাউ হার ইউ, এটা দিলাম। দেন হচ্ছে টাইটেলে এটা দেখাবে। দেন হচ্ছে ডাটা কন্টেন্ট, যদি আমরা ডাটা এটা লিখতে হবে, ডাটা কন্টেন্ট। এখানে কিছু ডাটা লিখবো, যে এই পপ ওভারের ভিতরে ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে ডাটা কন্টেন্ট, এটাতে থাকবে। এখানে লিখতেছি, আমি সাপোজ একটা জিনিস লিখতেছি, সেটা হচ্ছে ডাটা কন্টেন্ট, এটা দিলাম। এখানে আমরা দিতে পারি যে প্রথম টাইটেলে দিতে পারি যে হি, এবং আর ডাটা কন্টেন্টে দিলাম যে হাউ আর ইউ, এটা ঠিক আছে। আর এটাকে লিখলাম যে CLIC কে ক্লিক, এটা দিলাম। তো এখানে আমাদের কিছু স্ক্রিপ্ট অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। বোর্ডের ভিতর কিছু স্ক্রিপ্ট লিখতে হবে। একটা ডলার সাইন দিতে হবে, ব্র্যাকেট, পুরো ডকুমেন্ট ডট রেডি ফাংশন, সেমিকোলন দেবে এবং এটার ভিতরে সেকেন্ড ব্র্যাকেট হবে। দেন আবার একটা ডলার সাইন হবে, হাফ ব্র্যাকেট এবং স্ট্রিং, তার ভিতরে থার্ড ব্র্যাকেট লিখতে হবে ডাটা টিও ডবল জি এল, ডাটা টগল ইকুয়াল পিওপি পপ ও ভি ই আর পপ ওভার ডট পিওপি পপ ও ভি ই আর পপ ওভার। তাহলে আমরা লাইভ সার্ভার চালু করি আউটপুট দেখার জন্য। তো আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের পপ ওভারটা শো হয়েছে।
এটা হচ্ছে এটা ছিল টাইটেলটা এবং এটা ছিল তার কন্টেন্ট কন্টেন্ট ডাটা কন্টেন্ট। তো এবার আমরা প্লেসমেন্টটা দেব যে লেফট রাইট, তো ওটার জন্য আমাদের কি করতে হবে এখানে ব্রেক দিয়ে দিই। তাহলে এখানে আমাদের জাস্ট এটাকে কপি করব এবং এখানে জাস্ট বলে দেব যে প্লেসমেন্টটা, যে এটা আসলে প্লেসমেন্টটা কোথায় হবে, ডাটা প্লেসমেন্ট। এখানে জাস্ট ডাটা ডাটা প্লেসমেন্ট, এখানে প্রথমটা বলে দিলাম টপ, সেম ভাবে এটা কপি করব কপি করে টপ, তারপর হচ্ছে বটম, লেফট, রাইট। তাহলে আমরা দেখব যে এটা যদি ক্লিক করি টপে আছে, এটা হচ্ছে বটমে লেফট সাইড এবং হচ্ছে রাইট সাইড। এখানে যদি আমরা কাজ করি, এখানে বুঝবো যে টপ। আমাদের এবার কাজ হবে যে যেন আউটসাইডে ক্লিক করলে যেন পপ ওভারটা যেন ক্লোজ হয়ে যায়। এই জন্য আমাদের জাস্ট একটা আমরা জাস্ট কপি করে নিই, যে বেসিকটাই কপি করে নিই, ব্রেক দিয়ে দিই ইয়ার ইয়ার। তো সেখানে আমাদের সামান্য কিছু জিনিস চেঞ্জ হবে। জাস্ট এখানে আমাদের যেটা দিতে হবে হচ্ছে ডাটা টগল যেটা আছে, এটা জাস্ট এখানে লিখতে হবে যে যেটা টগল না, তো ডাটা আরেকটা অ্যাড করে দিতে হবে, লিখতে হবে ডাটা TRIGGER, ডাটা ট্রিগার, লিখতে হবে যে ফোকাস FOCUS, ফোকাস। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এখন যদি আমরা এটাকে যদি দেখি, তাহলে এটা হচ্ছে ওইটা। যদি আমরা আউটসাইড কোথাও যদি ক্লিক করি, তাহলে অটোমেটিক কি হবে, সে হাইড হয়ে যাচ্ছে। যে একটা জিনিস অ্যাড হবে যে ডাটা ট্রিগার হচ্ছে ফোকাস। এবার দেখবো যে মাউস হোভার করলে যেন এই পপ ওভারটা আমরা পেয়ে যাই। এবার ওইটা দেখবো আমরা। এখানে জাস্ট কিছুই না, হালকা জিনিস এটা চেঞ্জ হবে, এটা কপি করে নিই। হালকা একটা জিনিস চেঞ্জ হবে, এখানে ফোকাসের জায়গায় হবে হচ্ছে হোভার, HOVER, হোভার। এখন যদি আমরা এটা মাউস হোভার করি, সেটা আমরা শো করবে। মাউস যদি আমি আবার নিয়ে আসি, তাহলে হাইড হয়ে যাবে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো আপনারা এটা যদি বাসায় প্র্যাকটিস করেন অবশ্যই পারবেন। এরপর যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের ওটা রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।